যদি কেউ আপনার কাছে অন্যায় ভাবে পূজা মণ্ডপে এসে আপনার কাছে চাঁদা চায়, চাঁদাবাজি করে, আপনি সোজা তাকে পুলিশে সোপর্দ করবেন। যে আমি সত্যর পথে, ন্যায়ের পথে হাঁটতে চাই এবং যারা হাঁটে না তাদেরকে হাঁটতে হবে। ক্ষমতা দেখিয়ে, অন্যায় করে বা ভয় দেখিয়ে কারো মন জয়লাভ করা যায় না, যেটা বিগত দিনে আমরা হতে দেখেছি। ভয় দেখিয়ে, মামলা খাইয়ে, মিথ্যা মামলা দেখিয়ে অনেককে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বিএনপির একজন কর্মী হিসেবে আমার দায়িত্ব যে আপনাদের পাশে থাকা। এই শারদীয় দুর্গাপূজায় উপলক্ষে আমি আবারও বলতে চাই যে আমি সত্যর পথে, ন্যায়ের পথে হাঁটতে চাই এবং যারা হাঁটে না তাদেরকে হাঁটতে হবে। যদি কেউ আপনার কাছে অন্যায় ভাবে পূজা মণ্ডপে এসে আটগড় ইউনিয়নে আপনার কাছে চাঁদা চায়, চাঁদাবাজি করে, আপনি সোজা তাকে পুলিশে সোপর্দ করবেন। কোন অনৈতিক কাজ আটগড় ইউনিয়নের মাটিতে আমরা হইতে দিব না। আমরা দল মত নির্বিশেষে সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, নিজেরা নেতা হওয়ার চেষ্টা না করি, কারণ একা একা কেউ নেতা হইতে পারে না। সবাই একসাথে মিলে যদি আমরা কাজ করি, এই আটগড় ইউনিয়নকে, সালতা উপজেলাকে আমরা একটা রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি। সেই সকল দুর্নীতি থেকে দূরে থেকে, সকল অন্যায় কাজ থেকে দূরে থেকে, সকল অসৎ কাজ থেকে দূরে থেকে আমরা যেন ভালো মতো উপার্জন করে আমাদের পরিবার চালাইতে পারি। সেই জন্য আমাদের ছেলেদের, এই যে সামনে পিছনে অনেক আমাদের ইয়াং জেনারেশনের ছেলে পেলে, এদের কর্মসংস্থান করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। সুতরাং আমাদের মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, ছেলেরা যেন পড়াশোনা করতে পারে, এই জন্য তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান আরো গড়তে হবে। সুতরাং আপনাদের মন্দিরের যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, কোনো সমস্যা হয়, দুর্গাপূজা বলে কথা না, বছরের যে কোনো দিন আপনি যদি আমাকে স্মরণ করেন, আপনারা যদি আমাকে স্মরণ করেন, আপনার বোনকে, আমাকে আপনাদের পাশে পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন, কারণ আজকের দিনে, আগামী দিনে যদি বাংলাদেশের উন্নয়ন হইতে হয়, সালতা, নগরকান্দা, ফরিদপুরের উন্নয়ন হইতে হয়, তাহলে বিএনপির হাত ধরেই হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।